তো আজকে অনেক দিন পরে ভিডিও করতেছি। নিজে নিজেই খাবার খেতে পারে, অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। বাচ্চাটা এবারে অনেক শক্তভুক্ত হয়েছে, একা একা বড় হয়েছে, তো অনেক শক্তভুক্ত হয়েছে। তো দড়ি ধরে একটু দেখাই, মাশাআল্লাহ। এমনই দেন চোখ কত ক্লিয়ার, এত শুরু বয়সেই কালারটা অনেক সুন্দর। তাকে এখানে আর আজকে সবগুলো কবুতরকেই মানে এখানে এটারে জোড়া থেকে আলাদা করবো, এটিতে জোড়া থেকে আলাদা করে দিব, রেডিরও করে দিব, একটা জোড়া দিব, যে রেসারটাকে জোড়া দিব আজকে। এই যে রেসার কবুতরটা, এটা তো মানে মানে ছোটো থেকেই বড় বাচ্চা হয়েছে। এটা আমি বাচ্চা কিনে আনছিলাম আর কি, এটা একেবারে ছোটো থাকতে একেবারে মাত্র নতুন খাবার শিখছে। এটা বয়স প্রায় 1 বছর বা একটু বেশি হয়ে গেছে, কোনো জোড়া দেওয়া হয় নাই। দিন আগে 4-5 মাস আগে এই ভুলবশত যে কালো মাঝিটার সাথে জোড়া লাগিয়ে গেছে, মানে দুইটার উগের লাগে ছাড়তাম, তো তারপর জোড়া নিয়ে নিছে আর কি দুইটা। এটার অনেক আলাদা ছিল, এটা অনেকদিন আলাদা ছিল রেসারটা। তারপর এক লগে ছাড়ছি, রেসারটা একটু ডাকছে, ডাকি আমি কে জোড়া নিয়ে নিছি, ওরা ডিমও বেড়ে দিছে মাঝিতে। তারপর ডিম ফালাই দিছি, আলাদা করে দিছি কবুতর। তো যে এখন এটার জোড়া দিমু রেসারের লগে। এই যে এটা যদিও মাখছি, আর এটা হচ্ছে গিয়ে সবজি, তাও জোড়া দিয়ে দিব, সমস্যা নেই। আর এই যে এইখানে যে নটটা দেখতেছেন, এই যে এটার আজকে জোড়া দিয়ে দিব। এটা ভালোই উড়ে, অনেক হাইট নিয়ে অনেক ভালোই উড়ে। এটার আজকে জোড়া দিয়ে দিব যে এটার সাথে, এই বাঘা মাদিটার সাথে। কিন্তু এই বাঘা মাদিটা অনেক ভালো, এই মাদিটার সাথে যদি ভালো একটা নট দেওয়া যায় তো মানে এটাও ভালোই, তবে এমন একটা বাঘা একটা নট দেওয়া যাইতো তাহলে আরও ভালো হইতো, আরও সুন্দর বাচ্চা হইতো, আরও সুন্দর হইতো ব্যাপারটা। তাও এটার লগে জোড়া দিয়ে দিব। আর এনে যে জোড়াটা আছে টঙ্গে আসছিল, এখন টঙ্গে দিই যায় না, টংটাও খুলে দিই। এগুলো এই টঙ্গে ছিল, কিন্তু হয়তো এই টঙ্গে কিছু হয়েছে, মানে ডিম পাড়ার পরে গিয়ে একদিন আমি রেসারটারে এই খেপে রাখছিলাম, তারপর রেসারটারও কি জানিয়েছে অনেক দুর্বল হয়ে গেছে রেসারটা। এটার বুকে কি জানিয়েছে একেবারে, মানে কিছু মানে ধরছে, ধরে একেবারে সিদ্ধ করে বলছে বুকে। আর পরে গিয়ে ইডিও অনেক ভয় পাইছে, কি জানি হয়েছে আমি বলতে পারি না, তবে ইডিও পরে অনেক ভয় পাইছে। ভয় পাওয়ার পরে ইডিও টঙ্গ যায় না। এই জোড়াটা প্রায় একেবারে ধরেন 4-5 দিন বাইরে আসছিল, এই যে এন্দা ঘুরতো, তারপর ওই দিক দিয়ে আসলো, 4-5 দিন বাইরে আসলো। তারপর অনেক কষ্ট করে খাঁচার মেয়েদের ধরছি আটকায়া, পর গিয়ে এনে আটকাই দিছি। আর এই খাঁচার আমি একদিন রাত্রে এসে ধরছিলাম, রাতুদার এমন দেয় না কবুতর চোখে, যদিও আমার রেসার কবুতরটা যেটা এটা রাত্রে উড়ে। রাত্রে একদিন ধরতে আসলাম, এটাতে ঢুকছে না দিকে করে, তারপর এটা মানে উড়ে গেছে, অনেক উঠছে রাত্রে অনেক 5-6 মিনিটের মতো উঠছে। তারপরে এমন রাত্রে ধরতে আইসি, ধরছি, ধরে টঙ্গে দিছিলাম, টঙ্গে দিছি পরে মাঝি মানে টঙ্গে একেবারে ঢুকাই দিছি। আমরা বলছি যে মানে আর বার হইতে পারতো না, যেহেতু এমনি রাত, এরপর আবার টঙ্গে দিয়ে দিছি। এটাই কেমন মানে টঙ্গে আমার দিতে দেরি, আবার বাইরে চলে দিকটা উড়াল দিছে রাত্রের বেলায়। মানে হয়তো কোনো কাকটাক আসছে, কাকটাক আইসা হয়তো টঙ্গে মুখ টুক দিছে, ঠুকুর মুকুর দিছে, যদি এটা এমনি বন্ধ থাকে, হয়তো কোনো কারণে এটা এমনি পড়ে গেছে, তারপর কিছু একটা হয়েছে। বা রেসারটা যদি কোনো সময় টঙ্গে থাকে নাই, হয়তো অনেক ভয় পাইছে টঙ্গে গিয়া, তারপর অনেক বাইরে অনেক উড়াল দিছে উপরে, অনেক ওষাদ গিয়ে যাওয়ার পরে বাস পাখি ধরছে, হয়তো রেসারটা নিয়ে মনে অবস্থা করে দিছে। তো এটি আরও 1 সপ্তাহ 10 দিন আগের কাহিনী। তারপর এখন ভালোই আছে রেসারটা, এই জন্য জোড়াইতেছি, এখন সুস্থ আছে, আর এগুলো সব কিছু ভালো আছে মাশাআল্লাহ। দেন বাচ্চাগুলো ভালো আছে, যদি এটা একটু বড় হয়ে গেছে, এটা একটু ছোটো, এটা ঠিক করে ফেলবো, সমস্যা নাই। আর এনে যে কালো বাচ্চারা, এটাও মাসাল্লাহ অনেক বড় হয়ে গেছে। আর এইদিকে দেখেন যেন একটা পক্স হয়ে গেছে এই বাচ্চাগুলো, আর যদিও অনেক খারাপ অবস্থা, পক্স হয়ে গেছে এডির এই বয়সেই। কেন এডি আছে, এডি আবার ঠিকই আছে, ভালো আছে, এই যে এডিও সুন্দর আছে, এডিও ঠিক আছে। কবুতর গোসল করানো দরকার, কিন্তু গোসল করানো হইতেছে না। এখানে ওই বাচ্চাটা যে আছে ভালোই, এখানে এডিও আছে, সব দিয়ে গোসল করতে যাইতেছে যা বুঝলাম, দেখি গোসল করাতে পারি কিনা। হ্যাঁ, পাখাগুলো দেখি, এই বয়সে দেন কত ভাইব্রেশন পাখায়, এই যে ওরা মনে হচ্ছে পাখি কবুতর, কিন্তু আসলে যে এডির বাচ্চা। এই দুটা প্রায় সেমই কোয়ালিটি,
ভালোই, তবে মাদিরা মনে একটু ভালো বেশি আর কি। এমনিতে সেমই সব, তোটির একটারও খাবার নাই, বাচ্চা আছে তো সব পাগল হয়ে গেছে খাবারের জন্য। সবগুলোর আগে খাবার দেই পরে। সব কবুতরই আমার হাতে খায়। এগুলোকে আগে ডাক দিলে আসতো হাতে, কিন্তু এখন আর আসে না। এদিকেও আসতো হাতে, কিন্তু এখন আর আসে না। এটা আসতো, দুটাই আসতো, এখন আসে না কি জানি। এদিকেও খায়, এদিকেও খায়। এই জায়গায় দেয় না যে এই বাচ্চাটা না হয়েছে ওইখানের, তো এটা একটু বড় হয়ে গেছে আর এটা একটু ছোটো বাচ্চা আর কি। ওটা সরাই দিছি, ওটা এখন খাওয়াইতেছে। মাশাআল্লাহ। এখন মোটামুটি সবগুলাই খাবার দিয়ে ফেলছি, পানি দিয়ে ফেলছি, সবার খাওয়াটাও শেষ। এখন কবুতরগুলোকে জোড়া দিয়ে দিই, যেটার সাথে এটা জোড়া দিয়ে দিই। ধরি এখন ধরে ভালো কোয়ালিটির একটা রেসার কবুতর এটা, মানে যে এই নট টাপতে ভালো কোয়ালিটির এই মাছটা এমনি সুইটা ধরে তুলেছিল। এই যে দেখেন, চোখটা কিছু দেখা যাইতেছে। মাশাআল্লাহ। এটা এখন জোড়া দিয়ে দিয়ে এটা দেন আগে দিয়ে দেন। সুন্দর জোড়া নিয়ে নিছে। হচ্ছে যে এইটা দেন অলরেডি জোড়া নিয়ে নিছে এটার সাথে, কিন্তু এটার সাথে এটা জোড়া দিব না, এগুলোকে ওটারে জোড়া দিব। সুন্দর জোড়া নিয়ে নিছে মাশাআল্লাহ। এটি কিন্তু ডিম পাই দেবো না, আলাদা না করলেই নটটা কিন্তু অনেক পোক্তা। এটা মানে কিং কবুতর তো মানে পোক্তা, এটা মানে এটা হাড্ডি দান, কিন্তু আবার এটা উড়তারেও উড়ে ওটা, মানে অনেক ওজন এই কবুতরটা। উড়ে একটা কিং কবুতর তো ধরেন বেশি কইতে গেলে, কিন্তু এটা গিরিপ আছে। এটা মানে আপনি হাড্ডি খুঁজে পাবেন না, এটা যে বইয়ের হাড্ডি খুঁজে পাওয়া যায় না। এত ফিট এটা, মানে এত বেশি ওজন, এত মাংস এটা। আর এটা একেবারে কাড়ি হয়ে গেছে, মানে এটা সবসময় এমন। এটা আমি যে কিনছি কিনার এটা এমন। এটা যদি আমি যতই বাচ্চা করাই, 4বার এটা আমি 2বার 3বার বাচ্চা করেছি, কিন্তু এটা 1 ইঞ্চি ওটা মানে শুকাইছে না। এটা যেমন খায়, মানে যে এটা যেমন ফিটনেস এমন খায়, এমন বাচ্চারাও খাওয়ায়, মানে ভালোই। বাচ্চার খাওয়াই বলতে এত বেশি বাচ্চার প্রতি এত খেয়াল নাই, তবে যেমন ফিটনেস নিজের এমন খায়ও। আবার একেবারে অনেক কম যে খাওয়ায় বাচ্চারা এমনও না, বাচ্চারাও ভালো খাওয়ায়, ভালোই। কিন্তু এই মাদিটা পরে আলাদা করে জোরে দিছি এটার সাথে, পরে মাদিটা কিনছি ওই টাইমের থেকে অনেক শুকনো ছিল। এখন তো 2বার 3বার বাচ্চা করে আরও শুকায় গেছে। এখন আর ভুলেও যদিও বাচ্চা নেওয়া যেত না, এই যে আলাদা করে দিব। আর এডিও প্রায় অনেক 4 মাস 5 মাস ধরে জোড়া এডি অনেকবার ডিম পারছে, আর বাচ্চা হয়েছে মাত্র 4টা না 5টা। ডিম পারছে দেন 8টা 10টা, এমন বাচ্চা হয়েছে 4টা 5টা। তো যাই হোক, এডিও ঝামেলা হয়ে যাবে পরে জোড়া দিয়ে যেত। এডিও জোড়া আলাদা করে দিই, মাটিটা ধরি। নটটা দেন সুন্দর, কিন্তু পুতুলের মতো। এই যে সুন্দর নটটারে তো এনে দিয়ে দিই, যে আলাদা করে দিলাম। এটা আলাদা করে দিই। মাদিটাও কিন্তু বাঘা মাদিটা মোটামুটি ভালোই আছে, সুন্দর আছে। আমি যদি এই কবুতরটা যদি নর হতো না, এই বাঘাটা
আমি এটা একটু সাইজ মাইজ বড় তো আমি সেটা নর, যদি নর হইতো একেবারে আমি মাদিটার সাথে জোড়া দিয়ে দিতাম, এই যে একেবারে মাদিটার সাথে জোড়া দিতাম। সেখানে রাখা দিই, অনেকগুলো অসম ছিঁড়ে গেছে, ওখানে দিয়ে দিলাম, আলাদা করে দিলাম। আর জায়গাটাকে বসে করে আবার এডিও জোড়া দেওয়ার ব্যবস্থা করতেছি। এনে দেন এটাও ডাকতেছে না মাশাআল্লাহ, জোড়া দিচ্ছি ঠিকই কিন্তু মানে নরও ঠিক আছে, কিন্তু মাদিটা একটু বুঝতেছে না, বুঝতেছি না কী মানে মাদিও একেবারে জোড়া নিতে ভালো ইন্টারেস্ট ছিল, ভালো আসছিল, একেবারে জোড়া নিতে ছিল, কিন্তু আমি পরে আরেকবার ধরছি, ধরার পরে গিয়ে মাদিটা ভয় পেয়ে গেছে না, জোড়া নিতে চাইতেছে না, মারামারিটা করতেছে, এই আমি আলাদা করে জোড়া দিয়ে তুমি এটা বসে করে ফেলছি এই জায়গাটা। তো এখন ধীরে ধরে জোড়া দিয়ে দিই নটারে, নটের চোখের রিং কিন্তু অনেক মোটা, চোখের রিংটা এটার অনেক মোটা রিং চোখের। হ্যাঁ রেসালে রাখছি পরে একটু দুর্বল হয়ে গেছে, রেসারটা সব কবুতরের ঠোঁট দেয়, সব কবুতরের ঠোঁট দেয় দেখে আমি এটা একলা করে টঙ্গে রাখছি, টঙ্গে রাখার পরে এটা তো যেমন টং চিনে না, টঙ্গে দিছি পরে এমন ভয় পাইছে, পরে এমন উড়াল দিছে, পরে নিজে আহত হয়ে গেছে, বাচ্চা গিয়ে গেছে। তো এটার সাথে রাখছিলাম, এটা ঠোঁটরা গিয়ে দিকটা মানে অবস্থা খারাপ করে ফেলছে, মানে সব দিকে ঠোঁড়ায়। যাই হোক এটা জোড়া দিই, খাঁচাতে দিয়ে দিই, এনে দিলাম। আর এখান থেকে মাদিদারে নেই, মাদিটাও সুন্দর আছে ভালোই মাশাআল্লাহ। জোড়া দিয়ে দিই, নটা ডাকে না কেন বুঝতেছি না, এই যে মাদিটা একটু ডাকতেছে দেখি কেমনে জোড়া নিতেছে, এটিরও এটা দিয়ে দিই, মাংসটা দিয়ে দিই, মালসা দিয়ে দিছি, এটি দেখেন ডিম পাড়ার জন্য করতেছে। নটটা মানে যে এই মাদিটার সাথে জল লেগে গেছিল, তো এখন এটা বুঝতেছে না আর কি, মানে ডাকতেছে না, আর মাদিটা কিন্তু একটু ডাক দিলে জোড়া নিয়ে নিব। এই যে দেন একটু ডাক দিছে কি করে, পুরো একেবারে জোড়া নেওয়ার মুড়ে আছে মাদি। তো এখন এগুলোরও আলাদা করে দিই, নটটা কিন্তু মানে অনেক রাগি। এই জোড়াটা দেখেন মানে যে আলাদা করমু, খাঁচাটা খুলছিলাম খাঁচার মুখটা, তো এখন এটা মানে বার হয়ে গেছে, খাঁচার মুখটা মানে লাগাইতে মনে নাই, খেয়াল করি না যে বার হয়ে গেছে, এইটা খুলে দিয়ে গেছে, জানি না আইব কিনা, আজকে মনে হয় না আর এই ভিডিওতে আলাদা করতে পারবো এটিরে। যাই হোক পরে না হয় করে দিই, যদি এখন আর না ঢুকে খাঁচার ভিতর। ওই যায় নাকি বইছে এগুলা, ওই যে এটি তো আছে ঠিকঠাক। এনে ওদের যে মালসাটা দিয়ে দিছি, দেখা যাক কবে ডিম পারে রেসারগুলায়, রেসারে দেখি কি বাচ্চা হয় বা কবে কিরকম কি ডিম পারে। মাঝে জোড়া নেন লেগে ঠিকই আছে সব কিছু, কিন্তু মনে হয় ডিম পাতে একটু দেরি হইতে পারে, 10-12 দিন লাগতে পারে, 15 দিন লাগতে পারে, বলা যায় না। আর ডিএনএ আছে, সব কিছুই ঠিকঠাক আছে। তো সামনের ভিডিওতে এগুলো ক্রিমি কোর্স করাম হয়েছে এই কবুতরটির, এই যে না যা আছে সবটির, তারপরে যে এই জোড়া আলাদা করে ক্রিমি কোর্স করাম, তারপরে যে এনে যেগুলো আসছিল ওই যে এটি সবটি ক্রিমি কোর্স করাম আলাদা করে দিব। এটি তো আর এই ভিডিওতে আলাদা করা সম্ভব হলো না, চলে গেল সুইটে গেছে, মানে দরজা খোলা রাখছিলাম লাগাইতে মন নাই গেছে গা। যাই হোক আজকে ভিডিও তাহলে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।